summer. দাউদ ইব্রাহিম আন্ডারওয়ার্ল্ড জগতের ত্রাস। এই মোস্ট ওয়ান্টেড মাফিয়াকে নিয়ে মানুষের আগ্রহের পারদ যেন গগনচুম্বী। তাকে ঘিরে যে কোনো খবর মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। কখনো ছোটা শাকিলের সঙ্গে দ্বন্দ্ব, কখনো নিজ গ্রুপে আত্মঘাতী। তাকে নিয়ে ভারতে সিনেমাও নির্মিত হয়েছে, সব জায়গায় তার উপস্থিতি। যদিও বর্তমানে স্বেচ্ছা নির্বাসনে আছেন মুম্বাইয়ের অন্ধকার জগতের কিং। চলুন জেনে নেওয়া যাক দাউদকে নিয়ে অজানা কিছু তথ্য। 1. দাউদ ইব্রাহিমের জন্ম। 1955 সালের 26শে ডিসেম্বর মহারাষ্ট্রের রত্নাগিরিতে জন্ম হয় দাউদ ইব্রাহিমের। ঘটনাচক্রে দাউদের বাবা ইব্রাহিম কাসকর বোম্বে পুলিশের হেড কনস্টেবল ছিলেন। দাউদের 11 জন ভাই বোন ছিল। দাউদের পুরো নাম দাউদ ইব্রাহিম কাসকর। মা আমিনা গৃহবধূ ছিলেন। 2. দাউদের ছোটবেলা। ডোংরি এলাকার তেমনকার মহল্লায় দাউদের ছোটবেলা কেটেছে। আহমেদ শেলর হাই স্কুলে পড়াশোনা করা, কিন্তু মাঝপথে পড়াশোনা ছেড়ে দেয় দাউদ। স্কুলে পড়ার সময় খারাপ সঙ্গতে পড়ে চুরি ডাকাতি শুরু করে দেয় সে। দাউদের ভাই ইকবাল কাসকর সহ পরিবারের অনেক সদস্য এখনও মুম্বাইয়ে বসবাস করেন। সিনেমার টিকিট ব্ল্যাক করা দিয়ে শুরু হয়েছিল ছোট রাজনের সঙ্গে অপরাধ দুনিয়ায় পথ চলা। 3. দাউদের পরিবার। গোয়েন্দাদের খবর অনুযায়ী করাচিতে দাউদের সঙ্গে তার স্ত্রী মবজীবন ওরফে জুবিনা জুরিন থাকেন। একমাত্র ছেলে মঈন নওয়াজ থাকে। তাছাড়াও দাউদের 2 মেয়ে রয়েছে, মাহরুক ও মারহিন। তৃতীয় কন্যা মারিয়া 1998 সালে মারা যায়। মাহরুকের স্বামী জুনেদ ও মাহরিনের স্বামীর নাম আয়ুব। মঈনের স্ত্রী সানিয়াও পাকিস্তানি থাকেন। 4. ক্রিকেটে দাউদ ইব্রাহিম। মাহরুকের স্বামী জুনেদ পাকিস্তানের জনপ্রিয় প্রাক্তন ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদের ছেলে। এই বিয়ের কারণে মিয়াঁদাদকে ভারতে চিরকালের জন্য নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। 5. দাউদ ইব্রাহিমের শখ। বলিউডের বহু ঝলমলে পার্টির উদ্যোক্তা ছিলেন দাউদ ইব্রাহিম। সেখান থেকেই বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মন্দাকিমিকে নিজের জন্য বেছে নেন দাউদ। গোড়া এবং দামি ও পুরনো ওয়াইন নিয়ে খুব শৌখিন দাউদ ইব্রাহিম। 6. দাউদের অপরাধের হাতেখড়ি। শোনা যায় দাউদ নিজের অপরাধ জগতে কাজ শুরু করে করিম লালা গ্যাংয়ের হাত ধরে। সেই সময় মুম্বাইয়ের কুখ্যাত ডন ছিল এই করিম লালা। মুম্বাইয়ে তখন করিম লালারই রাজ চলত। 80-র দশকে আন্ডারওয়ার্ল্ডের কুখ্যাত নাম হয়ে যায় দাউদ। এছাড়াও বেটিং ও বলিউডের ছবি প্রযোজনা করত দাউদ। বেটিংয়ের সময় ছোটা রাজনের সঙ্গে আলাপ হয় দাউদের। হাওড়া থেকে তারপর অস্ত্র পাচারের কারবার শুরু করে দাউদ। ভারত ছেড়ে দুবাই চলে যাওয়ার পর সেখানে দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় অপরাধ সিন্ডিকেট ডি কোম্পানি গড়ে তোলে দাউদ ইব্রাহিম। 1993 সালে মুম্বাইয়ের ধারাবাহিক মামলায় দাউদের হাতে রয়েছে জানার পরই তাকে ভারতের মোস্ট ওয়ান্টেড ঘোষণা করা হয়। 7. নানা নাম নানা বেশ। এস হোসেন জেডির লেখা ডোংরি সে মুম্বই তক বইতে দাউদের 13টি নামের উল্লেখ করা হয়েছে। অপরাধ জগতের শুরুতে দাউদের ঘন কালো গোপের জন্য তাকে মুচ্ছর বলে ডাকা হতো। ভারত থেকে পালানোর পর একাধিকবার নিজের নাম পরিবর্তন করে দাউদ। শোনা যায় চেহারা বদল আনতে একাধিকবার মুখের প্লাস্টিক সার্জারিও করেছেন তিনি। দাউদের 13টি ছদ্মনামের মধ্যে একটি শেখ দাউদ হাসান। এছাড়াও ডেভিড নামেও ডাকা হতো তাকে। ভারতে কাউকে ফোন করলে নিজেকে হাজি সাহাব কিংবা আমির সাহাব নামে পরিচয় দিত। 8. দাউদের পাসপোর্ট। দাউদ ইব্রাহিমের 4টি পাসপোর্ট আছে, যার মধ্যে একটি 1996 সালের 10 জুলাই করাচি থেকে ইস্যু করা হয়। এই পাসপোর্টে দাউদের তখনকার সাম্প্রতিক ছবি ছিল। পাসপোর্টের নম্বর ছিল C267185। বাকি 3টি ইয়েমেন, আবুধাবি ও রাওয়ালপিন্ডি থেকে ইস্যু করা হয়েছিল। 9. বলিউডে দাউদ। দাউদ একটা রহস্য, আর এই রহস্য নিয়ে মানুষের মনে কৌতূহল অনেক। আর সেই কারণে এই কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডনকে নিয়ে বলিউডে একাধিক ছবি তৈরি করেছেন পরিচালকরা। কোম্পানি ডি, ব্ল্যাক ফ্রাইডে, শুট আউট অ্যাট লোখান্ডওয়ালা, ডি ডে প্রভৃতি। এছাড়াও আন্ডারওয়ার্ল্ডের বহু ছবিতেও দাউদের চরিত্রের কথা উল্লেখ করা হয়েছে। দাউদের বোন হাসিনাকে নিয়ে সম্প্রতি একটি সিনেমা হচ্ছে। এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর। 10. আন্তর্জাতিক জঙ্গি। আল কায়েদার সঙ্গে যোগ রয়েছে এই বিশ্বাসে 2003 সালে দাউদকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করা হয়।